অবশ্যই ২ দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের যদি কথা বলি তাহলে এখানে ট্র্যাডিশনালি আ ট্রেড এবং ট্রেডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ই বহ গুরুত্ব গুরুত্ব বহন করেছে। বিশেষ করে আমি যদি ধরি যে নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে তাহলে এটার ফিল্ড তো প্রচুর। তৃণমূল কংগ্রেস ছিল, তারা দিল্লির পলিসি অতটা ফলো না করলেও এখন থেকে মানে দিল্লির পলিসি এবং কলকাতার পলিসি বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করা যায় সেটা অবশ্যই একটা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ অপশন। তিনি যদি বাংলাদেশে আসে অবশ্যই তার ট্রায়াল হবে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার এবং আজ বাংলাদেশ থেকে আমাদের সাথে জয়েন করেছেন তামজিদ করিম অ্যানালিস্ট। তার সাথে আমরা কথা বলবো বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, সবথেকে প্রথমে যে আমি আপনাকে কোশ্চেনটা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক কিন্তু বর্তমানে অনেক ভালো হয়েছে এবং আমরা যদি পূর্ববর্তী টাইমে দেখি শেখ হাসিনার আমলে তখন কিন্তু এরকম কোনো ভালো সম্পর্ক ছিল না। তো এখন বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তান কি কি ক্ষেত্রে একসাথে কাজ করছে বলে আপনি মনে করেন? জি, অবশ্যই। গত ১৫ বছর সম্পর্ক একরকম হিমশীতলই ছিল বলা চলে। বরং যদি এটাও বলা চলে যে অনেকটা শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল বাংলাদেশের দিক থেকে বিশেষত। তো তাহলেও সেটা ভুল হবে না। কিন্তু ২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক যতটা দ্রুত আগিয়েছে আমার মনে হয় না যে এই পর্যন্ত অন্য কোনো দেশের সাথে পাকিস্তান বা বিশেষ করে বাংলাদেশের সম্পর্ক অতটা দ্রুত গতিতে আগিয়েছে। তো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোঅপারেশন যদি বলি তাহলে এটার ক্ষেত্র অনেক বেশি। আমরা ইকোনমিক ক্ষেত্রে, আমরা শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, কালচারাল এক্সচেঞ্জের ক্ষেত্রে এবং সর্বশেষ যদি বলা চলে নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সহযোগিতা করার যে সম্ভাবনা সেটা অনেক বেশি। বিশেষ করে আমি যদি ধরি যে নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে তাহলে এটার ফিল্ড তো প্রচুর, অনেক বড়। বিশেষত বাংলাদেশ বর্তমানে যে নিরাপত্তা ঝুঁকি ফিল করছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের থেকে এবং চিকেন স্নেক নিয়ে ভারতের যে নিরাপত্তা শঙ্কা সেটা নিয়ে বা এই ভারত থেকে যে পরিমাণ থ্রেট বাংলাদেশ অলরেডি পাওয়া শুরু করেছে সেটাকে মিটিগেট করতে গেলেও পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ভালো প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্কের গুরুত্ব অপরিসীম বলা চলে। তারপর হচ্ছে বর্ডার এরিয়াতেও তো উত্তেজনা চলছে গত কয়েক মাস ধরে। জি, জি, অবশ্যই। বর্ডার এরিয়াতে উত্তেজনা চলছে এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তীতে যে বিজেপি সরকার এসছে তারপর থেকে পুশিং করা বাংলাদেশের মধ্যে অবৈধ পুশিংয়ের একটা হিড়িক চোখে পড়ছে। বিশেষ করে আসামের দিক থেকে এবং পশ্চিমবঙ্গ দিক থেকে ২ দিক থেকে বাংলাদেশের ভিতরে যে পরিমাণ পুশিংয়ের চেষ্টা ভারত করছে বাংলাদেশের ভিতরে সেটা like unprecedented. It is previously unprecedented because ২০০২-৩ সালেও আমরা এরকম পরিস্থিতি দেখেছিলাম, কিন্তু সেটার থেকে এখনকার যদি বলতে চাই গ্র্যাভিটি সেটা অনেক বেশি। কারণ ভারতে এখন দিল্লিতে এত বছর পশ্চিমবঙ্গে দিল্লির সরকার ছিল না বললেই চলে। অতীতে সিপিএম ছিল, তার আগে আহ, তৃণমূল কংগ্রেস ছিল। তারা দিল্লির পলিসি অতটা ফলো না করলেও এখন থেকে মানে দিল্লির পলিসি এবং কলকাতার পলিসি একই সুতায় গাঁথা হয়ে গেছে। তো সেই তুলনায় এখন বলা চলে যে এখন যে পুশিংটা হচ্ছে সেটা সরাসরি দিল্লির থেকে এই হুকুমটা আসছে। সুতরাং নিরাপত্তা সংখ্যা বাংলাদেশের জন্য আগের তুলনায় অনেক বেশি। অবশ্যই অনেক সেই জায়গা থেকে অবশ্যই পাকিস্তানের একটা সাপোর্ট তো লাগবে সেই ব্যাপারে জি। আচ্ছা, জুলাইয়ের পর থেকে কিন্তু পাকিস্তান থেকে ডিফেন্সের এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ডেলিগেশনস কিন্তু বাংলাদেশে গিয়েছেন। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সামরিক চুক্তি বা সামরিক সরঞ্জাম এবং যুদ্ধবিমান কেনার একটা পরিকল্পনা কি বাংলাদেশের আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি বাংলাদেশের দিক থেকে আছে এবং এটা থাকাটাও অনেক স্বাভাবিক। কারণ বাংলাদেশ বিমান বাহিনীর
বর্তমানে যে পরিস্থিতি এবং বর্তমানের যে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা যে কোনো রাষ্ট্রের বিশেষ করে ভারতের প্রতিবেশী হিসাবে আহ, অত্যন্ত অপ্রতুল। বাংলাদেশের বিমান বাহিনীতে বর্তমানে যে F7 যুদ্ধ বিমানের বহর আছে, যা চীনের তৈরি করা, এবং এটা সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর আদলে চীনের লাইসেন্স প্রোডাকশন ভ্যারিয়েন্ট। যদিও এটা 80-90 দশক পর্যন্ত রিলিভেন্ট ছিল, কিন্তু বর্তমানে 2026 এটা আহ, যখন পৃথিবী ফোর্থ জেনারেশনেরও আগে চলে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা অত্যন্ত অপ্রতুল। সেই ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতা এবং পাকিস্তানের সহযোগিতায় যদি বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করা যায়, সেটা অবশ্যই একটা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ অপশন। সেক্ষেত্রে পাকিস্তান নিশ্চিত অনেক গুরুত্বপূর্ণ অপশন, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট JF-17 থান্ডার যদি বলি আমি স্পেসিফিক্যালি, সেক্ষেত্রে এটা বাংলাদেশকে অত্যন্ত কম খরচে 4.5 জেনারেশন ক্যাপাবিলিটি প্রোভাইড করে। তো সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তানের গুরুত্ব এখানে অনেক বেশি। তাছাড়াও বাংলাদেশ যে চীনা অস্ত্র প্রস্তুত করে, পাকিস্তান অনেক চীনা অস্ত্রের লাইসেন্স ম্যানুফ্যাকচার, এবং চীনা অস্ত্রের রক্ষণাবেক্ষণ আপগ্রেডেশনের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের নিরাপদ প্রতিরক্ষা সহযোগিতা অবশ্যই একটা অন্যরকম, একটা আলাদা স্টেজের গুরুত্ব বহন করে, এটা বলতে কোনো সন্দেহ নেই। বর্তমানে আমরা একটা খবর অনেক দেখছি সোশ্যাল মিডিয়াতে যে শেখ হাসিনা নাকি আবার আসবেন। তো এটা কিভাবে সম্ভব এবং তিনি এসে কি তার পজিশনটা আবার নিতে পারবেন কি? আপনার মতামত কি এই ব্যাপারে? না, আমার মনে হয় না শেখ হাসিনা আসবেন, এবং এটা এরকম বক্তব্য তিনি টাইম টু টাইম দিয়ে থাকেন তার দলের নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। এটা মূলত তার দলের যে ভঙ্গুর দশা এখন, এবং তার দল বাংলাদেশে একরকম নিষিদ্ধ ঘোষিত বললেই চলে। নিষিদ্ধ ঘোষিত বললেও ভুল হবে না, যদিও এখন পর্যন্ত আইনগত নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। তো সেক্ষেত্রে তার নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য শেখ হাসিনাকে এরকম বক্তব্য দিতে হয় টাইম টু টাইম, যেন তারা থিতিয়ে না পারে। তো তিনি যদি বাংলাদেশে আসে, অবশ্যই তার ট্রায়াল হবে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং তিনি সেই বিচারের মুখোমুখি হওয়ার যে নৈতিক সাহস সেটা রাখেন কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আছে এবং যে কাউরির থাকবে বাংলাদেশে। আমার মনে হয় না তিনি আসছেন, এবং যদি এসেও থাকে সেটা তার নিজের জন্যই একটা ডেড এন্ড, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক কিন্তু এখন অনেক ভালো হয়েছে, যেমন স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম চলছে, তারপর ডিফেন্স এগ্রিমেন্ট। তো আপনি আর কি মনে করেন যে আরও কী কী ক্ষেত্রে দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট হওয়া দরকার যাতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হয় ভবিষ্যতে? জি, অবশ্যই। দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের যদি কথা বলি, তাহলে এখানে ট্র্যাডিশনালি ট্রেড এবং ট্রেডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব গুরুত্ব বহন করেছে। পাকিস্তান ঐতিহাসিকভাবে তুলার রপ্তানিকারক দেশ। তুলা, চাল এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর পাকিস্তানের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা বাংলাদেশের বাজারে অবশ্যই একটা অতি লুক্রেটিভ প্রোডাক্ট হতে পারে। একইভাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত, তৈরি চামড়া খাত, ফার্মাসিউটিক্যালস, এই ক্ষেত্রে পাকিস্তানের পাকিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ মার্কেট হতে পারে। তো দুই দেশের ট্রেড ট্রেডকে আগিয়ে নিয়ে যেতে, এবং অবশ্যই এখানে আরো ট্যারিফ কমানো যেতে পারে, ট্যারিফলেস ট্রেড হতে পারে, দুই দেশের মধ্যে ওপেন ট্রেডের সম্ভাবনা অপরিসীম যদি আমি বলি। আর তাছাড়াও স্টুডেন্ট প্রোগ্রাম, এটা অবশ্যই একটা নতুন ক্ষেত্র, এর আগে আমরা এটা দেখিনি, এবং এই ক্ষেত্রে অতি দ্রুত যে প্রগ্রেস হচ্ছে, এটা সত্যি মানে আহ, আমি বলবো যে এটা সত্যি অভাবনীয় একটা স্টেপ গ্রহণ করেছে দুই দেশের সরকার। এটাকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে, এবং এটাকে শুধু এডুকেশন না, বরং পাকিস্তান এবং বাংলাদেশ হেলথ ট্যুরিজমের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশ যদি নিজেদের মধ্যে স্বাস্থ্য খাতে কোঅপারেশন করে, এবং বাংলাদেশের কিন্তু একটা বড় সংখ্যক রোগী
গত 20 বছর ধরে 15 বছর ধরে ভারতের উপর নির্ভরশীল ছিল। জি। তারা রিসেন্টলি এখন চীনের দিকে অগ্রসর হচ্ছে, তুরস্কের দিকে অগ্রসর হচ্ছে, অনেকে থাইল্যান্ড যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে। এক্ষেত্রে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাকিস্তান প্লে করতে পারে, এবং একইভাবে বাংলাদেশও সেটা প্লে করতে পারে পাকিস্তানের জন্য। দুই দেশের জন্য আহ, অতি অল্প খরচে চিকিৎসার একটা অল্টারনেটিভ হতে পারে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। দর্শক, আশা করি আপনাদের জি, আমাদের ধন্যবাদ। অনুষ্ঠানটি ভালো লেগেছে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।